নমস্কার, আমি সায়নী। আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে শত্রু কিভাবে আমরা চিনবো বা শত্রু সঙ্গে আমরা কিভাবে ডিল করব। আপনাদের জীবনে কখনো না কখনো ঠিক মনে হয়েছে যে আপনার লাইফে কেউ শত্রু আছে বা কে আপনার ক্ষতি করতে পারে বা কারা আপনার শত্রু হতে পারে। প্রথমেই বলে রাখা ভালো যে শত্রু কিন্তু কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি কখনোই হয় না। শত্রু কিন্তু কোনো আকার হয় না, সে শত্রু যে কেউ হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। কিভাবে আমি এই কথাটা বলছি, কারণ আমরা অ্যাস্ট্রোলজিতে শত্রু কোন হাউস থেকে দেখি সেটা আগে আমি আপনাদের বলি। আমরা অ্যাস্ট্রোলজিতে হচ্ছে 6th হাউস থেকে কিন্তু অপোনেন্ট বা এনিমি বা আপনার ক্ষেত্রে শত্রু বলা যেতে পারে, সেটা কিন্তু আমরা আপনার জন্মছকে 6th হাউস থেকে দেখতে পারি। 6th হাউস কি করে বুঝবো? আপনার লগ্নকে ফার্স্ট হাউস কাউন্ট করে তার থেকে 6th হাউস কোনটা হচ্ছে সেটাকে দেখে আমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করে থাকি যে আপনার অপোনেন্টকে, আপনার শত্রুকে। বা এবার আমরা এটাও বলতে পারি 6 থেকে আমরা আর কি দেখতে পারি। 6 থেকে দেখি আপনি রোগ, স্বাস্থ্য, আপনার ডেইলি রুটিন, আপনার ঋণ বা আপনার দাসত্ব। এই জিনিসগুলো কেন বললাম, আর এই জিনিসগুলোই বা আপনার জীবনে শত্রু কি করে হতে পারে সেটা হয়তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। প্রথমেই বলি, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য আপনার শত্রু কেন হচ্ছে। ধরুন আপনার কোনো একটা জায়গায়, খুব গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় যাওয়ার কথা আছে, আপনার হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, তখন দেখলেন আমি সেখানে যেতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্য আপনার হচ্ছে ক্ষেত্রে শত্রু। বা ধরুন আপনার কোনো একটা রোগ আছে বা আপনি খুব অসুস্থ, কোনো অনেক দিন ধরে আপনি সেই ব্যাপারটা অসুস্থ, সেটার জন্য আপনি জীবনে অনেক কিছু করতে পারছেন না, তাহলে সেই রোগ আপনার ক্ষেত্রে শত্রু। আপনার ডেইলি রুটিন কিভাবে আপনার শত্রু, আপনি এমন কোনো হ্যাবিট মানে আপনার মধ্যে আছে, আপনি প্রত্যেক দিন একই কাজ করছেন, যেটা হয়তো আপনি জানেন না যে সেই কাজটা চেঞ্জ করলে আপনি কিন্তু অনেক কিছু ভালো একটা ফল পাবেন। হয়তো আপনার সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হয়তো সেই কাজটা আপনি জানেন যে প্রবলেম হচ্ছে, বাট আপনি সেটাও বারবার হয়তো করছেন। সেখান থেকেও আপনি প্রবলেমটা ফেস করছেন। তো সেই ডেইলি রুটিন কিন্তু আপনার লাইফে শত্রু হতে পারে। তার সাথে ঋণ। আপনারা অনেকে মনে করেন যে আপনি হয়তো খুব ভালো মানে হাই পে স্কেলে হয়তো চাকরি করছেন। একটা ভালো একটা ঋণ আপনি মাথার উপর নিয়ে রেখেছেন যে ঠিক আছে, সবকিছু আপনি করে ফেলতে পারবেন। কিন্তু এই জন্য কিন্তু আপনার মেন্টাল হেলথ কিন্তু কোনো একটা জায়গায় এফেক্টেড হচ্ছে। কারণ আপনি ধরুন কাজ করছেন, কোথাও বেরিয়েছেন, ঘুরতে যাচ্ছেন, খেতে বসেছেন, সবসময় মাথার মধ্যে এই ঋণের জায়গাটা আপনার মাথায় চলতে থাকবে। সেই ঋণটা আপনাকে কোনো না কোনো সময় পরিশোধ করতে হবে। মানে যেভাবে হোক কিছু করুন না করুন, ওটার টাকাটা আপনাকে জোগান করতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার মেন্টাল পিসটা কোনো না কোনোভাবে এফেক্টেড হচ্ছে। তো এই জিনিসগুলো খুব বেসিক আমাদের প্রত্যেকের জীবনে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জীবনে শত্রু। তো এরপর আমরা জানবো যে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে, আমি যেহেতু বললাম লগ্ন থেকে 6th হাউস দেখি, তো লগ্নের ক্ষেত্রে মানে আমাদের 6th হাউস যে হাউসটা পড়ছে, সেই হাউস কিভাবে আমরা শত্রু আইডেন্টিফাই করব। সেই আইডেন্টিফাই করার পরে তো আমরা সলিউশন দেখবো। আগে তো আমাদের সেই শত্রু ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের ক্ষেত্রে শত্রু হচ্ছেটা কি। সেই জন্য প্রত্যেকটা লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে শত্রুর জায়গাটা কিন্তু খুবই আলাদা আলাদাভাবে ডিফার করছে। এছাড়াও হচ্ছে সেই হাউসে কোন প্ল্যানেট বসে আছে বা সেই হাউসের লর্ড কোথায় বসে আছে বা তাছাড়াও অন্য কোনো দৃষ্টি পড়ছে না, কিন্তু সমস্ত কিছু দেখে কিন্তু আমরা পুরো চার্ট অ্যানালাইসিস করি। আমি অত কিছুতে এখন যাচ্ছি না, সেটা পুরো যখন কোনো মানুষের বার্থ চার্ট দেখা হয় তখন আমরা পুরো ডিটেলসে জিনিসগুলো দেখে থাকি। এখন আমি শুধু বেসিক জায়গাটা বলছি, যেটা আপনারা যদি ওই লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে শত্রুর জায়গাটা কি কি হতে পারে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি মেষ রাশি যাদের 6th হাউস। মেষ আমরা হচ্ছে প্রথম হাউস যেহেতু মেষ ধরি, তো মেষ রাশি যাদের 6th হাউস। 6th হাউস কি করে আমরা বুঝবো? আপনার কি লগ্ন, সেই লগ্ন থেকে আমরা কাউন্ট করব। আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে কিন্তু আপনার মেষ রাশি কিন্তু আপনার 6th হাউস হচ্ছে। তো সেই 6th হাউস থেকে আমরা আইডেন্টিফাই করব যে আপনার কে শত্রু হতে পারে বা কোন সিচুয়েশন আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে। তো মেষ রাশি যাদের ক্ষেত্রে 6th হাউস বা হয়তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, আপনারা যারা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে আপনারা নিজেই নিজেদের সবথেকে বড় শত্রু। এটা হয়তো শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এটা খুব বাস্তব কথা যে আপনি নিজেই নিজের জন্য খুব একটা ভালো কখনোই কিছু করবেন না। কারণ আপনার মনে হবে যে আপনি নিজেকে এমন জায়গায় জড়িয়ে ফেলছেন বা যেখান থেকে আপনি পরে বেরোতে পারছেন না। আপনি হয়তো ভীষণ ইম্পালসিভ, ভীষণ একটা ইম্পালসিভ আপনার মধ্যে একটা নেচার আছে। বা এমনও নেচার থাকতে পারে যে কেউ আপনার সঙ্গে কিছু একটা করলো, আপনার মনে হবে ও আমার সাথে এটা করলো, আমি তার সঙ্গে এটা করব। এই যে নেচারটা, এটাও আপনাকে অনেক প্রবলেমের মধ্যে ফেলে দেবে। তো সেজন্যই আমি বললাম আপনি আপনার নিজের জীবনের সবথেকে বড় শত্রু। তো সেই জায়গাটা বি কেয়ারফুল, খুব মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। জীবনে হুটহাট ডিসিশনের জন্য এমন অনেক কিছু আপনি করে ফেলবেন মাথা গরমের জন্য যে আপনি নিজে নিজের ক্ষতি করে ফেলছেন। তো সেই জায়গায় আমি এটাই বলবো
যে বৃশ্চিক লগ্নে যারা জাতক বা জাতিকা আছেন তারা আরো অনেক রকম ফল পেতে পারেন। এটা ভীষণ কমন, এটা সবার জন্যই একই রকম হতে পারে। তার সাথে হচ্ছে 6th হাউসে কোন প্ল্যানেট বসে আছে বা সেই 6th হাউসের লর্ড সে কোথায় বসে আছে সেটাও কিন্তু দেখতে হবে। এইভাবে কিন্তু আরো অনেক কিছু রেজাল্ট এদিক ওদিক হয়, কিন্তু যেটা খুব কমন সেটা আমি আজকে আপনাদের বললাম। পরবর্তীকালে আমরা জানবো যে বৃষ রাশি যাদের 6th হাউস, মানে হচ্ছে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃষ রাশি কিন্তু তাদের 6th হাউস। তো বৃষ রাশি যাদের 6th হাউস তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তাদের খাবারের অভ্যাস, ওভার ইটিং, তারা এতটা পরিমাণে হয়তো জাঙ্ক ফুড খায়, তো সেইটা কিন্তু তাদের ক্ষেত্রে শত্রু। কারণ সেই খাবার ইনটেকের জন্য কিন্তু তাদের ফিজিক্যাল ইলনেস হতে পারে বা তাদের ওবেসিটি হতে পারে বা সেটা থেকে তাদের অনেক রকম রোগ আসছে। তো এটা কিন্তু যাদের 6th হাউস হচ্ছে মেনলি হচ্ছে মানে বৃষ রাশি, তাদের কিন্তু এই প্রবলেমটা তারা ফেস করবে। তাছাড়াও তাদের ফ্যামিলিতে কিছু সমস্যা দেখা যাবে। তাই আপনাদের মনে হতে পারে যে আপনার হয়তো শত্রু আপনার ফ্যামিলিতে কেউ একজন আছে, বা আপনাদের ব্যাংকিং ডিপার্টমেন্টে ব্যাংকিং কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের শত্রু মনে হতে পারে। যে শত্রু কেন, মানে আমি শত্রু কথাটা কেন উল্লেখ করছি, যেটা আপনার কাজে বাধা দিচ্ছে বা যেটা আপনার কাছে খুব একটা ইজিলি খুব কিছু একটা হচ্ছে না। মানে ব্যাংকিং ডিপার্টমেন্টে আপনার কোনো একটা ঝামেলা হতে পারে, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন ব্যাংকিং, সেখানে কিন্তু বারবার আটকে যাচ্ছে। আপনার কাজটাই হয়তো অনেক মাসের পর মাস, বছরের পর বছর ধরে আপনি আটকে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। তো সেজন্যই বললাম যে এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে খারাপ বা শত্রু কাইন্ড অফ ব্যাপারটা আসতে পারে। তাছাড়াও হচ্ছে আপনাদের যে লাক্সারিয়াস যে একটা লাইফ লিড করার যে একটা টেন্ডেন্সি, তো সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শত্রু হতে পারে। এরপর আমরা জানবো মিথুন রাশি যাদের 6th হাউস অর্থাৎ মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রু কারা। এখানে বলা যায় যে তাদের এক বা একাধিক শত্রু। এক বা একাধিক কেন বলছি, কারণ সেখানে খুব ইজিলি বলা যেতে পারে সেই শত্রুগুলো হচ্ছে ভীষণ টেম্পোরারি, মানে তারা আসিয়ে চলে যায়, তারা যে ভীষণ লং লাস্টিং এমন সেরকম কিন্তু কখনোই নয়। আপনারা দেখবেন আপনাদের যাদের সঙ্গে হয়তো মনে হচ্ছে যারা আপনার শত্রু আপনার যাদের ফিল হচ্ছে, তো তারা দেখবেন ভীষণ ভালো তাদের কমিউনিকেশন স্কিল আছে, তারা খুব ভালো কথা বলে, তারা ভীষণ মানে বলা যেতে পারে যে ভীষণ বুদ্ধিমান, মানে বুদ্ধি রেখে কথা বলে। তাছাড়াও আপনাদের শত্রুতামি হয়তো শুরুও হয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তো কোনো টেক্সটের মাধ্যমে আপনি কোনো একটা মেসেজ করেছেন সেখান থেকে সে ভুল বুঝেছে, বা কোনো কমেন্ট করেছেন সেখান থেকে ভুল বুঝেছে। বা আরো ইজিলি বলা যায় যে যারা ধরুন সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হয়, এই ট্রোলিং এর শিকার যারা হয়ে থাকে তারা কিন্তু দেখবেন তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু 6th হাউস হচ্ছে মিথুন রাশি। এইখানে দেখা যেতে পারে তাদের ট্রোলড হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি, ভীষণ হাই থাকে। এরপরে আমরা জানবো যে কর্কট রাশি যাদের 6th হাউস তাদের ক্ষেত্রে কিরকম ফল হবে। কর্কট রাশি যাদের 6th হাউস মানে অর্থাৎ হচ্ছে কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে তাদের শত্রুরা কিন্তু খুব একটা যে ক্ষতিকর তাদের ক্ষেত্রে সেটা কিন্তু কখনো হবে না। কেন হবে না? কারণ তাদের মধ্যে একটা মাতৃসুলভ একটা নেচার থাকবে। তারাও ভীষণ ইমোশনাল হবে, মানুষটাও খুব নরম মনের একটা জায়গায় দেখাচ্ছে যে ঠিক আছে চলো মিটিয়ে নিই ব্যাপারটা, আর এগুলো এগিয়ে নিয়ে লাভ নেই। তো এই একটা নেচার আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তাছাড়াও কিছু খুব স্পেসিফিক কেসে, ভীষণ রেয়ার কেসে আমরা দেখতে পারি তাদের মারা তাদের ক্ষেত্রে খুব একটা ভালো সম্পর্ক হয় না, মায়েরাই কখনো হচ্ছে তাদের ক্ষেত্রে শত্রু হয়ে দাঁড়ায়। শত্রু এবার সেটা খুব রেয়ার কেসে বললাম, কারণ ওইভাবেই তাদের প্ল্যানেটারি পজিশনগুলো ওরম ভাবে থাকে। তো সেই জন্যই বললাম যে এটা একটু দেখতে হবে, প্রত্যেকটা মানুষের চার্ট কখনই এক হয় না, কিন্তু এই জিনিসটা হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখবেন ঘুম বা এই যে কুড়ে একটা যে ব্যাপার, একটা নেচার আপনাদের থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাইফের শত্রু, আপনার জীবনে আপনার ক্ষেত্রে শত্রু। আপনার ঘুমের জন্য দেখবেন অনেক কিছু আপনার প্রবলেম আপনি ফেস করছেন, বা অত্যাধিক ঘুমাচ্ছেন বা খুব কম ঘুমাচ্ছেন। এই দুটো জিনিসই হতে পারে আপনাদের মধ্যে। বা হচ্ছে আপনাদের এই কুঁড়ে হয়ে যাওয়ার নেচারটা যে ব্যাপার আপনার মধ্যে দেখা যেতে পারে। এরপর আমরা জানবো সিংহ রাশি যাদের হচ্ছে 6th হাউস। সিংহ ঘরটা যাদের ক্ষেত্রে 6th হাউস হচ্ছে অর্থাৎ মীন লগ্নের জাতক বা জাতিকা আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে একটা ইগোর একটা প্রবলেম থাকবে। সেই ইগোর প্রবলেমের জন্য কিন্তু আপনি অনেক কিছু প্রবলেম ফেস করবেন। যেমন ধরুন আপনি কোনো জায়গায় মাথা নত করছেন না, আপনি খুব রুড একটা বিহেভিয়ার আপনি সবার সঙ্গে দেখাতে পারেন, বা আপনার অহংকার দেখাচ্ছেন। এই যে প্রাইড, এই অকারণ একটা অহেতুক একটা অহংকারের দেখানোর একটা নেচার আপনার মধ্যে থাকতে পারে। তো সেটার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রু হওয়ার একটা প্রবণতা আছে। আর যদি আপনার সেই ক্ষেত্রে যদি শত্রু হয়ে যায়, সেই শত্রু কিন্তু ভীষণ পাওয়ারফুল হবে।
কিভাবে পাওয়ারফুল হবে? ধরুন সেই শত্রুর একটা হায়ার অথরিটির সঙ্গে খুব ভালো কানেকশন, নেতা, মন্ত্রী বা আরো পাওয়ারফুল যদি কেউ থাকে তো তাদের সঙ্গে ভীষণ ভালো কানেকশন। তো সেই জায়গায় একটু অ্যালার্ট যে আপনি হয়তো সব ক্ষেত্রে সেই ইগোইস্টিক নেচারটা আপনার দেখাচ্ছেন না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আপনি সেই ইগো বা ওই প্রাইডের সমস্যার জন্য আপনি ওগুলো শো করছেন। আর সেখান থেকে শত্রু ক্রিয়েট হচ্ছে। তো তারপরে আপনি আরো বেশি খুব খারাপ একটা ফল আপনি পাচ্ছেন। তো সেইজন্য ওই জায়গাটা একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কন্যা রাশি যাদের ক্ষেত্রে 6th হাউস অর্থাৎ মেষ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলা যায় তাদের স্বাস্থ্য বা তাদের শরীর খারাপ। এই যে শরীর খারাপটাই হচ্ছে তাদের আসল জীবনে সবথেকে বড় শত্রু। তারা জীবনে এতবার অসুস্থ হয়েছে বা তাদের লাইফে এমন কোনো রোগ হয়তো পার্মানেন্ট হয়ে আছে তার জন্য কিন্তু তারা অনেক কাজ করতে পারছে না। তারা মেন্টালি, ফিজিক্যালি ভীষণই ভেঙে পড়ছে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে শরীর নিয়ে ভীষণ সচেতন থাকা, শরীর নিয়ে সবসময় আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। তাছাড়াও শত্রু বলতে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বিশেষ করে ফিমেল হতে পারে বা এমন কোনো পুরুষ যার মহিলা সুলভ আচরণ আছে। তো সেই রকম ব্যক্তি কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকর বা আপনার সঙ্গে তার শত্রুতামির একটা রিলেশনশিপ থাকতে পারে। আবার এটাও বলা যেতে পারে সেই ব্যক্তি কিন্তু ভীষণ বুদ্ধিমান হবেন, ভীষণই বুদ্ধিমান হবেন। আপনি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করবেন তার থেকে কিন্তু সে তার ডবল হতে পারে বা সে এতটাই ঠান্ডা মাথায় কাজ করবে আপনি কিন্তু সেটা টেরও পাবেন না। তুলা রাশি যাদের 6th হাউস অর্থাৎ আমরা বলতে পারি বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি তাদের 6th হাউস হচ্ছে। তো এই ক্ষেত্রে বলা যায় তাদের বিজনেস পার্টনার, তারা যদি কোনো ব্যবসা করে থাকে তাহলে তাদের বিজনেস পার্টনার কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক জায়গা একটা থাকতে পারে। ধরতে পারেন যে তারা হচ্ছে ভীষণ নেগোশিয়েট করছে। আপনি এটা করলে সে এটা করবে। তো এই জায়গায় এমনও কিছু হয়তো আপনারা কন্ট্রাক্টে সাইন করছেন যেখানে সেই কন্ট্রাক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম। সেই জন্যই বারবার বলব যে যারা বিজনেস করছেন, এই বিষু লগ্নে জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু কোনো কন্ট্রাক্ট পেপার বারবার পড়বেন। অনেকবার পড়ার পর তারপর সাইন করবেন। সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের হওয়ার চান্সেস খুব কম হতে পারে। কারণ যেকোনো পার্টনার, শুধুমাত্র বিজনেস পার্টনার না, ধরুন আপনি কোনো জায়গায় কাজ করছেন বা কোনো জায়গায় কোনো গ্রুপ আছে সেখানে আপনার কোনো পার্টনার আছে। সেই পার্টনারের সঙ্গেও আপনার একটু মানে কি বলবো অ্যাডজাস্টমেন্ট একটা সমস্যা দেখা যেতে পারে। তো সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা জানবো মিথুন লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে যাদের হচ্ছে বৃশ্চিক হচ্ছে 6th হাউস। এই বৃশ্চিক হাউস যাদের 6th হাউস পড়ছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার। কারণ আপনারা দেখবেন আপনারা আপনাদের শত্রু বা কে আপনার ক্ষতি করছে, আপনি নিজে নাকি অন্য কেউ সেটা আপনি নিজেও জানেন না। এটা জানাটা খুব ডিফিকাল্ট। যদি কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে ক্ষতিকর হয়ে থাকে, সেই ব্যক্তিকে কিন্তু আপনি কখনো চিনতে পারবেন না। সেই ব্যক্তি ভীষণই চালাক, ভীষণই চতুর একজন মানুষ বা হয়তো ভীষণ গোপন একজন মানুষ। মানে খুব লুকিয়ে চুরিয়ে আপনার খারাপ করছে। অনেকে হয় না যে আপনি বুঝতে পারছেন সে আপনার খারাপ চাইছে। কিন্তু এখানে আপনি কখনো বুঝতেই পারবেন না যে সেই মানুষটাও আপনার খারাপ চাইতে পারে। তো এই জায়গাটা ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ইভেনও অনেক সময় আমরা শুনে থাকি কিছু ব্লাক ম্যাজিক বা কিছু খারাপ কাজের জন্য অনেকে যায় আপনার ক্ষতি করতে। তো এইরকম ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে। রাশি যাদের 6th হাউস পড়ছে অর্থাৎ বলা যায় যে মানে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে তাদের ক্ষেত্রে হচ্ছে গুরু শ্রেণীয় কোনো ব্যক্তি যারা অ্যাডভাইজার, যারা মেন্টর হতে পারে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা সুবিধার হয় না। মানে মানে ধরুন হয়তো বলা যেতে পারে যে সবার ক্ষেত্রে বলছি এমন নয়। কিছু, কিছু ক্ষেত্রে ধরুন আপনার ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি আরো ম্যালেফিক ভাবে বসে থাকে তাহলে কিন্তু সেই মানে প্রবলেমটা আপনি খুব ভালোভাবে ফেস করবেন। মানে বলা যেতে পারে এমনই বাজেভাবে আপনি প্রবলেমটাকে ফেস করছেন যে সেখানে আপনার মানে স্কুলটাই চেঞ্জ করে দিতে হচ্ছে বা আপনার কলেজটাই চেঞ্জ করতে হচ্ছে বা আপনি যেখানে পড়ছেন খুব ভালো একটা টিউশন, সেই স্যার ভীষণ ভালো পড়ান বা সেই ম্যাম ভীষণ ভালো পড়ান। কিন্তু এমন একজনের সঙ্গে মানে সেই মানুষের সঙ্গে আপনার বন্ডিংটা কখনোই হচ্ছে না বা একটা খুব বাজে একটা সম্পর্ক হয়েছে যার জন্য আপনাকে ওখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও যেতে হচ্ছে। তো এই জায়গাগুলোও কিন্তু আপনাদের মধ্যে হতে পারে। বা কোনো লিগ্যাল অ্যাডভাইস এর ক্ষেত্রে কিন্তু আপনার ভুল হতে পারে। আপনি কারোর থেকে কোনো লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছেন, সেখানেও কিন্তু কোনো ভুল জিনিস কিন্তু আপনি করে ফেলতে পারেন। তাই খুব ভেবে চিন্তে লিগ্যাল যেকোনো অ্যাডভাইস একজনের থেকে নয়, অনেকজনের থেকে নিন। নিজে ভালো করে মানে দেখুন যে সেটা আপনার ক্ষেত্রে ঠিক হচ্ছে কি হচ্ছে না। মানে বারবার দেখুন, বারবার জানুন, সেই নিয়ে স্টাডি করুন যেটা আপনি কি ঠিক করছেন কি করছেন না। কারণ কোনো একজনের কথা শুনে বা ১-২ জনের কথা শুনে কোনো লিগ্যাল অ্যাডভাইস কিন্তু আপনার নিয়ে নেওয়া উচিত নয়। তো এই জায়গাটা একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে। আমরা জানবো মকর রাশি যাদের 6th হাউস অর্থাৎ বলা যায় সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি হচ্ছে তাদের 6th হাউস পড়ছে। তাদের ক্ষেত্রে বলা যায় বাড়িতে যারা কাজ করেন, যেমন কাজ করতে আসা বলা যায় কোনো প্লাম্বার হতে পারেন ধরুন বা কোনো যারা হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে। তো সেই রকম ব্যক্তিবর্গ কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রু হতে পারে।
তো এই জায়গাটা সবার ক্ষেত্রে আমি বলছি না, আমি বারবার বলছি চার্ট কিন্তু সবসময় ভ্যারি করে, কিন্তু খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হতে পারে তারা শত্রু, বা শত্রু না হলে আপনার সঙ্গে তাদের কখনো সেরকম ভালো সুসম্পর্ক তৈরি হয়নি, কখনো না কখনো আপনার তাকে খারাপ লাগছে বা সে আপনাকে অপছন্দ করে। তো এই একটা ব্যাপার আপনাদের মধ্যে থাকতে পারে। তাছাড়া হচ্ছে আপনাদের নিজস্ব রেপুটেশন আপনাদের শত্রু। কেন বলছি? কারণ আপনারা নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য এমন অনেক কাজ করতে পারেন, যেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে একটা বাজে কিছু ফেস করতে হতে পারে। তো সেই জায়গাটা মাথায় রাখবেন। রেপুটেশনের জন্য আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তাছাড়াও আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন অনেক ক্ষেত্রে আপনাদের শত্রু। কেন? কারণ এই কেরিয়ার প্রফেশনের জন্য দেখবেন আপনি মেন্টালি বা ফিজিক্যালি ঠিক থাকতে পারছেন না। আপনি হয়তো কোনো ভালো কাজ করছেন, কিন্তু তাও আপনি একটা মানে ওই স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আপনার ওই কাজ নিয়ে আসছে না। বা এমনও হতে পারে যে আপনি কাজটা খুব পছন্দের, কিন্তু ওই কাজের এনভায়রনমেন্টটা আপনার একদম পছন্দ না। আর আপনি এটা চেঞ্জও করতে পারছেন না। ওটা চেঞ্জ করে অন্য কোথাও গেলেন, সেখানেও ওটা না হলেও অন্যরকম কোনো একটা সমস্যা আপনি ঠিক ফেস করছেন। তো কাজ বা নিজের প্রফেশন নিয়ে আপনি সবসময় একটা প্রবলেম আপনি জীবনে ফেস করতে পারেন। এরপর আমরা জানবো কুম্ভ রাশি যাদের ক্ষেত্রে হচ্ছে 6th হাউস, অর্থাৎ হচ্ছে বলা যায় কন্যা লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে কুম্ভ রাশি তাদের 6th হাউস পড়ছে। তো এই জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখবেন যে যারা হচ্ছে শত্রু তুল্য যারা হতে পারে তারা একটু অদ্ভুত ধরনের। কেন অদ্ভুত বলছি? কারণ তাদের মধ্যে একটা দেখা যেতে পারে তারা ভীষণ ডিলিউশনাল হচ্ছে হয়তো, নয়তো ভীষণ সায়েন্টিফিক। একজন খুব হাইলি কোয়ালিফাইড হতে পারে, বা হয়তো একজন ভীষণই একটা অন্যরকম জগতে বাস করে, যে হয়তো সে সেটা নয় কিন্তু সে সেটাকে শো করছে, বা সে সেটাকে মনে করছে যে আমি অমুক, আমি তমুক, আমি এই করে নেবো, আমি সেই করে নেবো। তো এইরকম ২ রকম ধরনের আপনারা শত্রু ফেস করতে পারেন, যারা আপনাদের ক্ষেত্রে সত্যিকারের ক্ষতিকর হতে পারে। খুব অদ্ভুত ধরনের মানুষ হতে পারে। তাছাড়া হচ্ছে সেই হাউসে কোন প্ল্যানেট বসে আছে, যদি সেটা খুব ম্যালিফিক কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এক্সট্রিম কিছু একটা মানে একটা বাজে রেজাল্ট আপনি পেতে পারেন। ভীষণ হতে পারে যে আপনি ফিজিক্যালি হার্মড ও হচ্ছেন তার দ্বারা। যে হঠাৎ করে আপনাকে তারা অ্যাটাক করছে। এটাও কিন্তু হতে পারে। আপনাদের ক্ষেত্রে ওয়াইল্ড অ্যানিমেলস হচ্ছে শত্রু হতে পারে। ধরুন রাস্তায় আপনি যাচ্ছেন, আপনাদের স্ট্রে ডগস যারা আছে তারাও কিন্তু ধরুন কাউকে বিরক্ত করছে না। হয়তো আপনাকেই মনে হচ্ছে আপনার ক্ষেত্রেই হয়তো আপনি আ আ কুকুরের কামড় খেয়েছেন, ইনজেকশন পড়েছে। একবার হয়েছে ইভেন আপনি তার প্রতি কুকুরকে ভয় পান, আপনি এড়িয়ে চলেন, তাও কিন্তু আপনার সাথে জিনিসগুলো হচ্ছে। এটা হতে পারে, বা আপনি কোথাও ঘুরতে গেছেন, যেখানে হয়তো কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন। তো সেখানে কোনো পশু থেকে অ্যাটাকড হওয়ার চান্স, বা কোনো প্রবলেম কিছু একটা হওয়ার, মানে পশু পাখির থেকে একটা সমস্যা কিন্তু আপনারা একটু ফেস করতে পারেন জীবনে। আমরা জানবো যাদের হচ্ছে মীন রাশি, যাদের 6th হাউস, অর্থাৎ আপনি হয়তো তুলা লগ্নের জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, তাদের দেখবেন শত্রু আসলে কিন্তু সেরকম কেউ নেই। শত্রু নেই কেন বলা যায়? কারণ আপনাদের শত্রুরা নিজেরাই জানে না তারা আপনাদের থেকে কি চায়। তো সেইজন্য এটা খুবই একটা ভালো একটা জায়গা যে আপনাদের ক্ষেত্রে শত্রু দ্বারা আপনি কিন্তু খুব একটা এফেক্টেড কিছু মানে হবেন না। এছাড়াও আমাদের দেখতে হবে যে সেই হাউসে কে বসে আছে, বা সেই হাউসের লর্ড কোথায় বসেছে। তাহলে হয়তো আপনারা কিছুটা হয়তো ফল পেতে পারেন, কিছু নেগেটিভ ফল হয়তো পেতে পারেন। বাট সেরকম না হলে আপনি ওভারঅল শত্রু দ্বারা খুব একটা এফেক্টেড কিন্তু হবেন না। ঠিক যেমন আমি বলেছিলাম যে কর্কট রাশির যাদের হচ্ছে 6th হাউস, অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কাইন্ড অফ সিমিলার একটা ব্যাপার আছে। কারণ তারাও কিন্তু শত্রু দ্বারা খুব একটা এফেক্টেড হয় না। কারণ তাদের শত্রুরাও হচ্ছে ভীষণ ইমোশনাল একটা টাইপের মানুষ। তো সেজন্যই খুব একটা প্রবলেম হয়তো তারাও ফেস করে না। আমাদের সকলের মনে হতে পারে যে যারা শত্রু যে প্রবলেম গুলো আপনারা হয়তো ফেস করছেন বা ইন ফিউচার করবেন, তো সেগুলোর সলিউশন কি? সেগুলোর অবশ্যই সলিউশন আছে। কিরকম সলিউশন? আপনি দেখবেন, আমি ১ম এই বললাম যে 6th হাউস হচ্ছে ইন্ডিকেট করছে আমাদের আ শত্রু বা অপোনেন্ট বা আমাদের বিপক্ষে যে আছে, যে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ এর পক্ষে একদমই ভালো না। যে প্রত্যেকটা কাজে আপনাদের বাধা ক্রিয়েট করছে। তারা হচ্ছে আমি দেখব 6th হাউস থেকে তাদের দেখছি। তো 6th হাউস এর লস কে আমরা আগে পাওয়ার দেব। 6th হাউস এর লস কে? সে হচ্ছে 5th হাউস। 6th হাউস এর 12th হাউস যদি আমরা ক্যালকুলেট করি, সেই হিসাবে কিন্তু 6th এর 12th হাউস হচ্ছে 5th হাউস। তো সেই 5th হাউসকে যদি আমরা পাওয়ার দিই, বা সেটাকে যদি আমরা বলতে পারি, সেটা কি করে আমরা পাওয়ার দেব? সেটাও একটা ১ম কথা। কি করে পাওয়ার দেব? 5th হাউস কি, কি ইন্ডিকেট করে? 5th হাউস বিদ্যা দেয়, সন্তান দেয়, বুদ্ধি দেয়, তাছাড়াও মন্ত্র ইন্ডিকেট করে। 5th হাউস থেকে কিন্তু আমরা মন্ত্রটাও দেখে থাকি। তো সেই মন্ত্র দিয়ে কিন্তু অনেক সময় আমরা 6th হাউসকে কিন্তু আমরা আ দমিয়ে রাখতে পারি বলা যেতে পারে। সেই 5th হাউস এর কি মন্ত্র লাগবে, এবং তার সাথে হচ্ছে আপনার লগ্নের অধিপতির কি কিছু মন্ত্র আছে। তো
তো লগ্নের অধিপতির জন্য যে মন্ত্র আপনার দরকার এবং 5th হাউসের জন্য যে মন্ত্র আপনার দরকার সেটা কিন্তু ব্যালেন্স করে কোনো মন্ত্র আপনাকে হয়তো রেগুলার হয়তো পাঠ করতে হতে পারে। তো সেগুলো থেকে একটা পজিটিভ একটা এনার্জি আপনার কাজ করতে পারে। তাছাড়াও কিছু স্টোনের প্রেডিকশন আছে, কিছু কবচের প্রেডিকশন হয়, মানে নানা ধরনের প্রেডিকশন হয়। 3 রকমভাবে আমরা প্রেডিকশন দিয়ে থাকি। স্টোনের প্রেডিকশন হয়ে থাকে, তাছাড়াও হচ্ছে কবচের প্রেডিকশন হয়ে থাকে এবং এই মন্ত্রের প্রেডিকশন হয়ে থাকে। এই 3 ধরনের প্রেডিকশন দিয়ে কিন্তু আমরা একজন অ্যাস্ট্রোলজার কোনো ক্লায়েন্টকে আমরা রেমেডি সাজেস্ট করে থাকি। তো এর মধ্যে মন্ত্রের কাজটা 6th হাউসের ক্ষেত্রে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ সেটা হচ্ছে 6th এর লস 5th বোঝাচ্ছে। সেই 5th হাউসের মন্ত্রের দ্বারা আপনারা খুব ভালো ফল পাবেন। তাছাড়া হচ্ছে লগ্নের অধিপতির মন্ত্র আমি কেন বললাম? কারণ সেখানে দেখছেন আপনাদের 6th এর 8th হাউস, মানে 6th এর ক্ষেত্রে 8th হাউস তার ডেথ বোঝাচ্ছে। তার মানে আপনি যদি লগ্নের অধিপতির যদি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন 6th হাউসকে দমানোর জন্য বা 6th হাউসের পাওয়ারটা কমানোর জন্য। সেটা সেই 6th হাউসে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটা নানা ধরনের প্রবলেম হতে পারে। আমি প্রথমেই বললাম আপনার শরীর, স্বাস্থ্য, আপনার ডেইলি রুটিন হতে পারে বা কোনো স্পেসিফিক মানুষ হতে পারে। সে যেকোনো সমস্যা হতে পারে, বাট সেই সমস্যাগুলো যদি আপনি সলভ করতে চান তো প্রথমেই আপনাকে নিজেকে সজাগ হতে হবে, প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই প্রবলেমগুলোর সঙ্গে ডিল করতে আপনাকে জানতে হবে। এছাড়াও হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট কিন্তু এক্কেবারে আলাদা। কেন আলাদা? কারণ প্রত্যেকটা প্ল্যানেট এক রকমভাবে বসে আছে, সেই প্ল্যানেট এক নক্ষত্রে বসে আছে। তো সেই হিসাবে কিন্তু পুরো বিচারটা কিন্তু চেঞ্জ হয়। তো সেই হিসাবে আমরা সাজেস্ট করে থাকি অন্যান্য জিনিসপত্র, স্টোন, রেমেডি হিসাবে আমরা দিতে পারি বা কোনো মন্ত্র আমরা দিতে পারি যে কোন মন্ত্র আপনার ক্ষেত্রে ভালো হবে। আমি তো একটা ওভারঅল আইডিয়া দিলাম যে 5th হাউসের মন্ত্র বা আপনি হয়তো লগ্নপতির মন্ত্র বলছেন। কিন্তু সেটা কি আপনার ক্ষেত্রে কি সেটা ভালো কাজ দেবে? সেটা আপনি তো বুঝতে পারবেন না। তো সেইজন্য একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান। সেই জায়গাটা ঠিকঠাক একটা গাইডেন্স নিন যাতে আপনি ইন ফিউচার এই সমস্যাগুলো যাতে কম ফেস করেন। কারণ আমরা কখনোই বলব না যে কোনো সমস্যা আমরা জীবন থেকে একেবারে সরে যাবে। সেটা কোনো অ্যাস্ট্রোলজার কখনো বলবে না। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি যে আমরা কখনো পারব না কোনো একটা প্ল্যানেট লাঠি দিয়ে সরিয়ে দিতে আপনার ছক থেকে। কেউই পারবে না। যদি কেউ বলে থাকে সে ভুল বলে। যদি কেউ বলে থাকে যে আপনার জীবনের সব সমস্যার মানে সমাধান হয়ে যাবে, সে একেবারে ভুল বলে। আমরা বলতে পারি যে সমস্যার সমাধান কেন? সমস্যা থেকে আপনি যেন বেরিয়ে আসতে পারেন। আপনারা কিছুটা আমরা আপনাদের ফল যাতে আপনারা মানে খারাপ ফল যাতে কমাতে পারি। কারণ আমরা ফিউচার বদলাতে পারি না। কিন্তু আমরা রাইট পাথ আমরা সাজেস্ট করতে পারি যে আপনাদের কি করা উচিত, এখন আপনার কি প্রেডিকশন নেওয়া উচিত। এই সমস্ত কিছু একজন অ্যাস্ট্রোলজারের কাজ। তাই সেই জায়গাটা আপনাদেরও বুঝতে হবে। তাই সেজন্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে, রাধে।